হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে ভিকি কৌশল, রশ্মিকা মান্ডানা অভিনীত, লক্ষ্মণ উটেকার পরিচালিত, ম্যাডব ফিল্ম প্রযোজিত ছাবা সিনেমার ট্রেলার রিলিজ করেছে। তো ছাবা সিনেমার ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো সেই বিষয়ে ভিডিওতে কথা বলবো আমরা। এক কথায় আমার ছাবা সিনেমার ট্রেলারটা দেখে 3 মিনিট 9 সেকেন্ডের ট্রেলারটা দেখে সম্পূর্ণ ছিটকে গেছি। একেবারে গুজবাম্প ট্রেলার হয়েছে আর একেবারে অনবদ্য লেভেলের ট্রেলার হয়েছে। এখানে ভিকি কৌশলের অ্যাক্টিং লেভেল, পারফরমেন্স আপনি দেখুন, কতটা এনার্জেটিক লেভেলে ভিকি কৌশল এখানে অভিনয় করেছে। প্লাস অক্ষয় খান্না ভিলেন চরিত্রে, মানে মোগল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না কাঁপিয়ে দিয়েছে। দুজনের বিজিএম ও লেভেলে বিজিএম করেছে আর রহমান। সো বাদ বাকি কথা বলতে গেলে সিনেমার যে ট্রেলারটার যে ডিসটা আছে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল টাইমলাইনের উপর বেস করে ট্রেলারটা হচ্ছে। মোগল সম্রাট ঔরঙ্গজেব ও ছত্রপতি সম্ভাজি মহারাজ এই দুজনের মধ্যে যে ক্লাসটা হবে, সেটা কে জিতবে সেটা নিয়েই একটা হিস্টোরিক্যাল ড্রামা বলতে পারেন আপনারা। সেটা এখানে দেখানো হবে এই ছাবা সিনেমার মধ্যে দিয়ে। তো ট্রেলারটা দেখে আমার অত্যন্ত প্রমিসিং লাগলো। ট্রেলারটার মধ্যে সবকিছুই আছে, সবকিছু এলিমেন্টই আছে। প্লাস ট্রেলারে অ্যাক্টিং আমার ভালো লাগলো, যেটা ডাইরেক্টর এখানে যে হিন্দু গড যারা আছে, মানে হনুমান, মহাদেব আর রাম, এই তিনজনকে এই ছাবা ক্যারেক্টারটার সাথে কানেক্ট করেছে। একবার একটা ডায়লগ আছে, ঔরঙ্গজেব বলছে যে যাহা যাহা গেরুয়া নজর আয় বো লাল করতো। তখনই একটা শট আছে যে নদীর জল পুরো লাল হয়ে যাচ্ছে, রক্তে লাল হয়ে যাচ্ছে। তারপরে শটটা আছে নদীর জল থেকে উঠে তীর ধনুক দিয়ে ভিকি কৌশল যখন শটটা দিচ্ছে, মানে যেখানে মনে হচ্ছে যে রামের মতো তীর ধনুক নিয়ে সেখানে লড়াই করছে, কোথাও আবার জঙ্গলের মধ্যে হনুমানের মতো গদা দিয়ে লড়াই করছে, কোথাও আবার টিজারে একসময় দেখানো হয়েছিল যে কোথাও মানে ত্রিশূল দিয়ে লড়াই করছে। সো বিভিন্ন দেবতাদের, হিন্দু দেবতাদের সাথে একাত্রিত করে এই ছাবা ক্যারেক্টারটাকে কানেক্ট করেছে ডাইরেক্টর, যেটা দেখে ভালো লাগছে। প্লাস রশ্মিকা মান্ডানাকেও স্পেস দেওয়া হয়েছে ক্যারেক্টার মধ্যে। রশ্মিকা মান্ডানা পুষ্পা 2, তারপর আদার্স যেসব সিনেমাগুলো করেছে তাতে ভালোই অভিনয় করেছে। এই সিনেমাটা আমি যেটুকু দেখলাম তাতে মনে হচ্ছে যে রশ্মিকা মান্ডানা প্রায় কাঁপিয়ে দেবে একবার, ঠিক আছে। কিন্তু এই ধরনের প্রিয় ড্রামাগুলোতে আমরা যেটা দেখতে থাকি যে নারী কেন্দ্রিক যে ক্যারেক্টারটা থাকে তারা তো স্পেস পায় না। সো এখানে দেখা যায় রশ্মিকা মান্ডানাকে ডাইরেক্টর কিভাবে ইউজ করে। প্লাস ভিকি কৌশলের প্রতিটা সিনে পারফরমেন্স, এনার্জি, অ্যাক্টিং লেভেল, মানে কোনোভাবে কারোর সাথে তুলনা করা যাবে না। মানে হি ইজ এক্সট্রাঅর্ডিনারি। এই ধরনের ফিল্ম আমরা আগেও দেখেছি, পদ্মাবতে, তারপর পানিপথের যে অর্জুন কাপুর করেছিল একবার, সেটাও দেখেছি। এদের প্রত্যেকের অভিনয় দেখে আমি বলছি ভিকি কৌশল এখানে অভিনয়টা মারাত্মক লেভেলে করেছে। আর হি হ্যাজ নেইলড ইট। এই ক্যারেক্টারটা, ছাবা ক্যারেক্টারটা, ছত্রপতি সম্ভাজি মহারাজজি, এই ক্যারেক্টারটা ভিকি কৌশল একেবারে কাঁপিয়ে দিয়েছে, মাতিয়ে দিয়েছে একেবারে। 14ই ফেব্রুয়ারি 2025 সালে এই সিনেমাটা মুক্তি পাওয়ার প্রেক্ষাগ দিয়ে। তো দেখা যাক এই সিনেমাটা প্রেক্ষাগ দিয়ে কতটা ঝড় তুলতে পারে। আশা করি ভিকি কৌশল সবাইকে ইনভেস্ট করে রাখবে, কারণ এর যে অ্যাক্টিং লেভেল, এর যে পারফরমেন্স, আশা করি সামনের দিনে যত এগোবে তত বলিউডে একটা নাম করা একটা শিল্পী হয়ে উঠবে ভিকি কৌশল। তো আশা করি সেদিকে আমি ভরসা রাখছি ভিকি কৌশলের উপর। সো দেখা যাক সিনেমাটা কতটা সাফল্য, বক্স অফিসে কতটা কালেকশন করে, সেটাই দেখা। সো থ্যাংক ইউ। এটা ছিল রিভিউ ছাবা সিনেমার ট্রেলার। আপনাদের কেমন লাগবে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।